ডাক্তারের কাছ থেকে আসার পর আমার স্বামী আমার হাতটি ধরে আমার পাশে বসলো। আমি তার হাতটি ছিটকে ফেলে দিলাম। তার মুখের দিকে তাকাতে আমার খুব ঘৃণা লাগছে। এই কথাটা বলার সাথে সাথে সে অনেক রেগে গেল। সে আমাকে এখন তুই তুকারি করে ব্যবহার করছে। সে আমাকে বলছে, তোকে আমি ছেড়ে দিব। তোর সাথে আমি সংসার করব না। এ কথা বলে সেই দিন রাতে সে আমার বোনকে নিয়ে পালিয়ে যায়। এভাবে কয়েক মাস কেটে যায়। আমার একদিন প্রসব ব্যথা উঠেছে, প্রচুর পরিমাণে ব্যথা। আমি আমার শাশুড়িকে ডাকছি, কিন্তু আমার শাশুড়ি মা শুনেও শুনে না। দাঁড়াতে পারছি না আমি। ও মা, ও মা, একটু আসেন না, আমার যেন কেমন লাগছে। আমার শাশুড়ি একদমই শুনছে না। উনি ভাবছে উনার ছেলে চলে যাওয়ার পিছনে আমি দায়ী। এইভাবে আমি কয়েক ঘন্টা পার করলাম। আমার শাশুড়ি আমার কাছে আসলো না। আমার ননদ স্কুল থেকে এসে যখন দেখলো আমার এই অবস্থা, ব্লাড ভাঙছে, তখন আমার শাশুড়িকে ডেকে বলছে, ও মা, তুমি কি দেখছো না ভাবি কত কষ্ট করছে? আমার ননদের কথাও আমার শাশুড়ি মার কানে ঢুকছে না। ও রুম থেকে বেরিয়ে মায়ের রুমে গিয়ে বলল, ভাবির এই অবস্থা, তুমি কি একটু ভাবির পাশে দাঁড়াবা না? ও মা, তোমার কি হয়েছে? তুমি তো এরকম ছিলে না। তুমি তো ভাবিকে কত ভালোবাসতে। তুমি ভাবির সন্তান আসবে শুনে তোমার গলার চেইন ভাবিকে দিয়ে দিয়েছো। এখন তোমার কি হয়েছে? ভাবি এত কষ্ট করছে, ভাবির পাশে আমাদের দাঁড়ানো উচিত। এভাবে আরো কয়েক ঘন্টা কেটে গেল। দিন পেরিয়ে রাত হয়ে আসলো। এখন আমার শাশুড়ির মনটা একটু নরম হয়েছে। সে একটি ডাক্তার ডেকে নিয়ে আসলো বাসায়। ডাক্তারটা ছিল হাতুড়ে ডাক্তার। উনি আমাকে দেখে বলছে উনার অবস্থা খুবই খারাপ, উনাকে ইমার্জেন্সি এখনই হাসপাতালে ভর্তি করাতে হবে। আমার শাশুড়ি তো আমাকে হাসপাতালে নিতে একদমই রাজি না। তখন আমার ননদ অ্যাম্বুলেন্সের জন্য বেরিয়ে গেল। বাহিরে কুটকুটে অন্ধকার। আমার ননদের কোনো খোঁজখবর নেই। রাত পেরিয়ে সকাল হয়ে আসলো। সকাল হতেই আমার ননদ বাসার দিকে আসলো। ওর চুলগুলো এলোমেলো, জামাটা ছেঁড়া। ওকে দেখে আমার কেমন জানি একটা লাগছে। আমার শাশুড়ি বলল, ও মা, তোর কি হয়েছে? সারা রাত তুই কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন? আমার ননদ বলল, মা, আমার অবস্থা ভালো না। তুমি আমার জন্য গরম পানি করো, আমি গোসল করব। আমি যখন বের হয়েছিলাম তখন রাস্তায় কিছু বখাটে ছেলে আমাকে ধরে নিয়ে যায়। আর যা হয় আমার সাথে সেটা আমি নাই বললাম। এখন আমি গোসল করব, তুমি পানি দাও। এই কথা শুনে মা আর আমি অঝোরে কান্না শুরু করে দিলাম আমার ননদের অবস্থা দেখে। এখন নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আমার জন্য আজকে এই নিষ্পাপ মেয়েটার জীবনটা কুকুরগুলা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তারপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে ইমার্জেন্সি আমার একটা কন্যা সন্তান হয়, তাও আবার মৃত। আমি আমার শাশুড়ি অঝোরে কান্না করছি।